আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গুমের মামলার তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল। গুমের মামলা তদন্ত করতে যাওয়া দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার 6 এপ্রিল ট্রাইব্যুনালের 4 মামলার শুনানি শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এবারে জানাবো, শহীদ মিনারে 2 দফা দাবি নিয়ে বিডিআর কল্যাণ পরিষদের অবস্থান। 2 দফা দাবি নিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা। আজ 9টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। এবারে জানাবো, দেশে প্রবাসী আয়ের রেকর্ড মার্চে এলো $3 বিলিয়ন বেশি। দেশের ইতিহাসে এই প্রথম রেমিটেন্স $3 বিলিয়ন ছাড়িয়েছে। গত মার্চে এই রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। রোববার 6 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানা গেছে। এদিকে তালিকায় যুক্ত করা হচ্ছে আরও 60 লক্ষ নতুন ভোটার। দীর্ঘদিন পর ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের নির্দেশে এই ভোটার তালিকা করা হয়েছে। আর এই তালিকায় যুক্ত হচ্ছে আরও 60 লক্ষ নতুন ভোটার। এবারে জানাবো, শিবাজি নয়, মারা গেছেন এসিপি প্রদ্যুমান। সনি টিভির জনপ্রিয় ধারাবাহিক সিআইডির অন্যতম চরিত্র এসিপি প্রদ্যুমান, যার আসল নাম শিবাজি শতমের, এই সম্প্রতি চরিত্রটি নিয়ে নেটিজনদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। এবার তিনি মারা গেছেন বলে সনি টিভির পক্ষ থেকে জানানো হয়েছে। এখন থেকে আর তাকে সিআইডিতে দেখা যাবে না। বিষয়টি সামনে আসতেই এসিপির অনেক ভক্ত মনে করেন সত্যি অভিনেতা শিবাজি মারা গেছেন, কিন্তু বাস্তবে একেবারে সুস্থ আছেন। সিআইডি খ্যাত অভিনেতা প্রদ্যুমান মারা গেছেন, অর্থাৎ এখন থেকে আর সিআইডিতে প্রদ্যুমানের চরিত্রে কাউকে দেখা যাবে না। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় দুপুরে ওয়াশিংটন সহ কয়েকটি অঙ্গরাজ্যে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা যথেষ্ট ব্যবহারের অভিযোগে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দারা। প্রিয় দর্শক, ওয়াশিংটনে হালকা বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গুমের মামলায় তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল। গুমের মামলা তদন্ত করতে যাওয়া দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার 6 এপ্রিল দুপুরে ট্রাইব্যুনালের 4 মামলার শুনানি শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেছেন, আমিষসহ গুমের মামলা তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল, তবে কোনো ষড়যন্ত্র বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারবে না। ট্রাইব্যুনালের বিচার নিয়ে দুর্নীতির কোনো প্রমাণ দিতে পারবে না কেউ। বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল তৈরি নিয়ে রাজনৈতিক দলের দাবির বিষয়ে তাজুল ইসলাম বলেছেন, এ বিষয়ে আমরা মন্তব্য করব না, কারণ আমার মন্তব্য করা উচিত হবে না। রাজনৈতিক দলগুলো তাদের দাবি জানাতে পারে। রাজনীতির কাজ হচ্ছে দেশকে নিয়ে ভাবা, ফলে তারা এ বিষয়ে ভাবতেই পারে। অপরাধের যে বিস্তৃতি তা বিবেচনা করে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো যেতে পারে, তবে সারা দেশে ছড়িয়ে দেয়া কতটা বাস্তবসম্মত সেটা সরকার অবশ্যই চিন্তা করবে।
চিফ প্রসিকিউটর আরও বলেছেন, একটা ট্রাইব্যুনাল অবশ্যই যথেষ্ট নয়, যেখানে আরও ট্রাইব্যুনাল হওয়া উচিত। সরকার এই ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করছে। সহসাই অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদী বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিশেষ করে শেখ হাসিনার দলবলকে বিচারের আওতায় আনা হচ্ছে। এজন্য যারা বিচার কাজটি করবেন তাদেরকেই বোমা মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। শহীদ মিনারে 2 দফা দাবি নিয়ে বিডিআর কল্যাণ পরিষদের অবস্থান। 2 দফা দাবি নিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে বিডিআর কল্যাণ পরিষদ। রোববার সকাল 9টা থেকে শুরু হয় কর্মসূচি সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে তারা। পরিষদ বলছে, তারা 2009 সালে পিলখানায় হত্যাকাণ্ডের সাবেক বিডিআর, বর্তমান বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি ক্ষতিগ্রস্ত সদস্যদের প্রতিনিধিত্ব করে। পরিষদের 2 দফা দাবি হল, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব সুযোগ সুবিধা চাকরিতে পুনর্বহাল করা এবং জামিন পাওয়ার পরও মুক্তি না পাওয়া বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া। এর আগে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে পরিষদের নেতৃত্ববৃন্দ। তারা বলছে, অচিরেই যারা বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত ছিল কিন্তু এখনও জামিনে মুক্তি পায়নি, তাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে জামিনে মুক্ত করতে হবে। তা না হলে তারা আর কতদিন জেল হাজতে থাকবে। খুব দ্রুত সময়ের মধ্যে তাদের মুক্তি চাওয়া হয়েছে। এছাড়াও তারা বিভিন্ন ক্ষতিপূরণ চেয়েছে এবং নানা বিষয় নিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। দেশে প্রবাসী আয়ে রেকর্ড, মার্চে এলো $3 বিলিয়ন বেশি। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এক মাসে রেমিটেন্স আসার পরিমাণ $3 বিলিয়ন ছাড়িয়ে গেছে। গত মার্চ মাসে এই রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। রোববার 6 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এর আগে গত ডিসেম্বরে $2.64 বিলিয়ন রেমিটেন্স এসেছিল দেশে। চলতি অর্থবছরের প্রথম মাসে জুলাইয়ে 191,37,70,000 রেমিটেন্স এসছে। আগস্টে এসছে 222,13,20,000 মার্কিন ডলার। সেপ্টেম্বরে 240,41,00,000, অক্টোবরে 239,50,00,000 মার্কিন ডলার, নভেম্বরে 220 কোটি মার্কিন ডলার, ডিসেম্বরে 264 কোটি ডলার, আর জানুয়ারিতে 219 কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে 253 কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। এর আগে 2020 সালে করোনা চলাকালীন সময়ে জুলাই মাসে $5.59 বিলিয়ন রেমিটেন্স এসেছিল। সেই রেকর্ড ভাঙে 2024 সালে বিজয়ের মাস ডিসেম্বরে। 2024 সালের শেষ মাস ডিসেম্বরে পুরো সময় রেমিটেন্স এসেছিল প্রায় $264 কোটি। এবার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে $3 বিলিয়ন ছাড়িয়ে গেছে রেমিটেন্সের পরিমাণ, যেটি বাংলাদেশের আগে কখনোই হয়নি। এই বিপুল পরিমাণ রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির জন্য অবশ্যই স্বস্তিদায়ক সংবাদ। তালিকায় যুক্ত করা হয়েছে আরও 60 লক্ষ ভোটার। নির্বাচন কমিশন ইসি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য অনুযায়ী নতুন করে বাংলাদেশে 60 লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে। সে সঙ্গে ভোটার তালিকা থেকে 20.5 লক্ষ ভোটারও বাদ হতে পারে। সম্প্রতি মাঠ পর্যায় থেকে আসা তথ্য একীভূত করে প্রতিবেদন তৈরি করেছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ এনআইডি। এনআইডির প্রতিবেদন থেকে বলা হয়েছে, পর্যন্ত মোট 60,832 জন এর মধ্যে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 28,29,228 জন, নারী ভোটার 31,70,549 জন, হিজড়া 1,055 জন। তাদের মধ্যে ছবি তুলে আঙ্গুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছে 49,095, 49,95,024 জন। এছাড়াও মারা যাওয়া 20,53,526 জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, যার মধ্যে পুরুষ মৃত ভোটার বাদ যাবে 11,81,200 জন, মৃত নারী বাদ যাবে 8,71,550 জন এবং হিজড়া মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে 573 জনকে। জানা গেছে, নিবন্ধন কার্যক্রম চলবে আগামী 11 এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা বাদ পড়েছে, যারা অনলাইনে ফর্ম পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। ভোটার তালিকা হালনাগাদ নতুন
ভোটার হওয়ার জন্য কিছু কাগজপত্র তথ্য সংগ্রহ দিতে হয়। এর মধ্যে রয়েছে 17 ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি, জাতীয় নাগরিক সনদের কপি, নিকটাত্মীয়র এনআইডির ফটোকপি, পিতামাতা ভাই বোনের প্রভৃতি। এছাড়াও রয়েছে এসএসসি বা দাখিল বা সমমান, অষ্টম শ্রেণী পাশে সনদের কপি, ইউটিলিটি বিলের কপি, বিদ্যুৎ বিল, পানি বিল ইত্যাদি। যে কোনো একটি ভোটার তালিকার সময় কিছু বিষয়ে সতর্ক থাকতে বলেছে ইসি। এছাড়াও এই বিষয়টি নিয়ে আরও সঠিকভাবে কাজ করছে নির্বাচন কমিশন।